আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো। আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। হুজুর কথা শোনা যায় না? জি, শুনতেছি এখন। কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? এই আছি মোটামুটি। রাতে সারা রাত জার্নি করে আসছি। আর দিনও ভালো করে তাহলে ঘুমাইতে পারলাম না। রাত্রে রওনা দিয়ে দিছেন? হ্যাঁ, রাতে রওনা দিচ্ছিলাম। তাইলে আজকে রেস্টে থাকতেন। সে দেখি না, একটু কথা টথা বলি আপনাদের সাথে। হ্যাঁ বাবা। সেটা ঠিক আছে। হুম হুম হুম। অনেকদিন জুতু। পর বাবা পাইছে, হুম। মেয়ের সময় দিতে। মেয়ে না ছেলে? ও ছেলে। সরি। আনাস নাম জানি। আব্দুল্লাহ নাম। জি জি জি, আনাস আব্দুল্লাহ। আনাস অনার্স। আব্দুল্লাহ। সুস্থ আছে তো হুজুর? আলহামদুলিল্লাহ, এখন ভালোই আছে। দুষ্টুমি, সারাদিন দুষ্টুমি করে। এই এখনকার বাচ্চারা একটু দুষ্টামি বেশি করে। 2.5 বছর আর শেষ হয়েছে। আর আরো যদি এখন বিষয়টা কেমন হয়ে গেছে, মানে এখনকার বাচ্চারা যদি একটু চঞ্চল না হয় তাহলে মা বাবার মন ভালো লাগে না, যারে আমার ছেলে এমন কেন, মানে কেমন যেন একটু লাগে। হ্যাঁ। এখনকার যুগ অনুযায়ী একটু বাচ্চারা চঞ্চল হইতে হয়। আহ, চঞ্চল না হলে নিজের কাছে একটু খারাপ লাগে যে আমার বাচ্চারা মন মরা থাকে। জি। আল্লাহু আকবার। আপনার আম্মার শরীরটা কেমন? আম্মা দেখছিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। যাক, তাহলে রমজানে যেমন ভালো হয়েছিল রাখতে ওই হবে। মতো আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের এদিকে কি বৃষ্টি হয়েছে? ঢাকা কি অবস্থা তো বলতে পারতেছেন? না, বৃষ্টি হয়েছে না? নারায়ণগঞ্জ, না নারায়ণগঞ্জে তো বৃষ্টি হয় নাই, বাকি ঢাকাতে হয়েছে কিনা। প্রচুর ঢাকাতে বৃষ্টি যারা হয়েছে আছে। সকালবেলা। তাই? ইচ্ছা মতো বৃষ্টি হয়েছে। এখনো তো ওই তাহলে যে তো মনে করেন উম তাহলে তো আবহাওয়া ঠান্ডা। একবারে ঠান্ডা। একবারে আল্লাহ ঠান্ডা। আপনার জন্য, আল্লাহ আপনার জন্য বৃষ্টি দিচ্ছে। আল্লাহ। কারণ আরে না। থাকেন ঢাকাতে, এখন গ্রামে গেছেন, গ্রামের ফিল যদি না পান তাহলে কিভাবে? এই জন্য আল্লাহ তাআলা বলে, যা বান্দা তুই আসছস জার্নি করে, তাহলে আমি গ্রামের যেই দিয়ে দিই। এটা আল্লাহ তাআলার অশেষ রহমত। খাওয়া দাওয়া করছেন হুজুর? হ্যাঁ, খেলা দানা করলাম আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাবা, যাও আপুর সাথে একটু যাও, পরে পরে নিবো না, যাও। তো কি অবস্থা, নতুন বাবডা কি পড়ছিলেন আপনারা? জি হুজুর, পড়ছি আলহামদুলিল্লাহ। হুজুর, এই আজকে তো ইনশাল্লাহ মনে হয় বন্ধ হয়ে যাবে আমাদের। জি জি। তো পিছনে যা পড়ছি ওগুলা একটু একটু টাচ মানে দিয়ে দিলে হয়তো আমরা পারি, কিন্তু বাকি দেখা গেছে অনেক কিছু কিছু পারি কিছু পারি না, হুম। হয়তো প্যাচ ট্যাচ লেগে যায়, একটু করে টাচ দিয়ে দিলে আমরা বন্ধের মধ্যে সব কভার করে নিতে পারতাম। জি জি, অবশ্যই। কথা বলুন আম্মু, আমি ক্লাস করাইতেছি। আচ্ছা সাখাওয়াত ভাই, জি হুজুর। সবাই তো আসে না এখনো, নাকি আসবে না আর কেউ? আহ, হয়তো আসবো, বা কারণ ঈদ এসে পড়ছে না। যারা মাদ্রাসার দায়িত্বে আছে তারা হয়তো মাদ্রাসা নিয়ে মহল্লায় টহল্লায় যাইতে হয়। আর মহিপুর ভাই তো আমার হুম। অসুস্থই থাকে, দুপুরে মানে ক্লাস করতে অনেক কষ্ট হয়ে যায়।
বলবো। সেটা হলে কি কি ব্যবহার গুলো কি পড়াইছি আমার মাথায় তো নাই। বলেন কি কি টাস্ক দিব একটু, সবাই কথা বলেন। এটা এটা করা সাখাওয়াত ভাই যে পরামর্শটা দিছেন, এটা করবো কি? পিছনের ওই কে পড়াগুলোকে তুমি, একটু টাচ দেয়া। সবাই কি ব্যস্ত মনে হয় নাকি? আশিক, আশরাফ ভাই কি বলে? আশরাফ ভাই আসছে? আমি আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আশরাফ কেমন ভাই, আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সকাল ভাই সুন্দর একটা পরামর্শ দিয়েছে, যদি একটু আলোচনা করেন, টাচ দেন, আপনার ভিডিওটা আমরা শুনলে অনেক উপকৃত হব। ভিডিও তো না, আসলে আপনার রেকর্ডটা। হ্যাঁ হ্যাঁ, একবারে পড়ার শুরু থেকে দেব নাকি নাকি এই ঈদের পরে, মানে ছোট ঈদের পরে যে আলোচনাগুলো হয়েছে ওইগুলো, নাকি একবারে শুরু থেকে? যেহেতু রমজান থেকে রমজানের শেষে এসে এখান কি কি থেকে করতে জানি পারেন। হয়েছিল, বলেন তো দেখি। মোজাফের মোজাফের সিফত দিয়ে শুরু হয়েছিল আর কি, রমজানের শেষে। হম, আপনারা তো অনেক ভালো, আসলে সামনে সামনে প্রশংসা করতে চাই না, কেন জানেন? ওই দিন আমার অফলাইনে ছাত্রদেরকে মুজাফুন ইলাইহির সিফত বুঝাইতে আমি এর আগে এত প্যারা মানে বুক করতে হয় নাই আমার, মানে এতবার বুঝাইতেছি, এরপরও বুঝে না। কিন্তু বুঝে না, না বুঝার কারণ আছে, সেটা হচ্ছে যে অন্যতম কারণ অমনোযোগী, বেশিরভাগ পোলাপানি অমনোযোগী। একজন কে বের হয়ে গেল, আশিক ভাই বের হয়ে গেল দেখা যায়। কয়জন আছেন? 4 জন। শুনতে পাচ্ছেন? যেহেতু শুনতে পাচ্ছি। আচ্ছা, তো যদি মুজাফের সিফাত বলি, এটা তো সহজ কথাই। আমি যদি বলি যে কিতাব ও রাশিদিন, বলেন তো দেখি কিতাবটা এখানে মারেফা না নাকেরা, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে। কিতাবটা মারেফা না নাকেরা বলেন? মারেফা। কিভাবে মারেফা হলো এটা? এজাবত হয়েছে মারেফার সাথে, এই জন্য মারেফা হয়ে গেছে। জি, কোন একটা নাকেরা শব্দকে যদি আমরা মারেফা শব্দের দিকে ইজাফত করি, তখন ওই নাকেরা শব্দটা কি হয়ে যায়? মারেফা হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি এই মুজাফের সিফাত আনি, তাহলে এই মুজাফের সিফাতের দিকেও আমাদের তিন দিক, মানে তিনটা দিক লক্ষ্য করতে হবে। একটা হচ্ছে এই শব্দটা মারেফা নাকেরা, আর একটা হচ্ছে মুজাক্কার না মুয়ান্নাস, আর একটা হচ্ছে ইয়ানাব। তো আমি যদি বলি যে রাশেদের বই, এখন যদি বলি যে রাশেদের সুন্দর বই, তাহলে মুজাফের সিফাত কোথায় লাগে? মুজাফুন ইলাইহির পরে। মুজাফফর। মুজাফের সিফাত মুজাফুন ইলাইহির পরে আসে। আবার যদি মুজাফুন ইলাইহির সিফাত আনি, তখন মুজাফুন ইলাইহির সিফাতের পরে আসে মুজাফের সিফাত। হুজুর, যদি জি, আমরা মোজাফের আগে, মোজাফুন এলার আগে যদি সিফত দিয়ে দিই, এটা হবে না? না, হবে না। কিভাবে দিবেন আপনি বলেন? বললাম কিতাবুল, আহ, কিতাবা কিতাবাল জামিলা, কিতাবাল জামিলাল, কিতাবাল জামিলা রাশেদিন। কেমন জানি অস্তিত্বহীন হয়ে গেল, মানে কেমন মনে হয় এমন কোনো অস্তিত্বই নাই পৃথিবীতে, বাস্তবেই নাই। জি জি। হম, তবে মুজাফের সিফাত কখন আগে আনা যায়? যখন আমরা কি করি, লা কি জানি মিন মিন দিয়ে আনি। মাদ্রাসার একজন ছাত্র, মাদ্রাসার একজন ছাত্র,
বুঝছেন? জি জি। তিলমিজুম মিনাল তিলমিজুম মিনাল মাদ্রাসাতি। মাদ্রাসাতি। তো এখন যদি বলি মাদ্রাসার একজন নতুন ছাত্র, তাহলে তিলমিজুন জাদিদুম মিনাল মাদ্রাসাতি। বুঝছেন? ওই ক্ষেত্রে আনা যায় আছে। তিলমিজুল না তিলমিজুন? তিলমিজুম মিলায়ে পড়লে তিলমিজুম মিনাল মাদ্রাসাতি, না ওই যে মিলিয়ে সিফরটা যদি পড়লে। আনি তাহলে সিফরটা। হ্যাঁ, তিলমিজুন জামিলুন। ও এইভাবে তিলমিজুন হুম জামিলুম। তিলমিজুন হুম জামিলুম। হুম হুম হুম। তাহলে মাদ্রাসার একজন মেধাবী ছাত্র, হুজুর, জি। মাদ্রাসার একজন মেধাবী ছাত্র। তিলমিজুন জাকিয়ুন মিনাল মাদ্রাসা, তিলমিজুন জাকিয়ুন মিনাল মাদ্রাসাতে। জি। সুন্দর একটা বিষয় পেলাম, শিখলাম। হুম। আচ্ছা, তো এরপরে হচ্ছে, তো মুজাফির সিফাত হলো। মুজাফির সিফাত তো আশা করি আর কোনো সমস্যা নেই নাকি? জি না জি। এরপরে কি পড়ানো হয়েছিল? মুজফ এগুলো তো ইয়ে জানি মৌসুফ সিফাত ওরা তো পারি, মুক্তাদা খবর এগুলো তো মোটামুটি হুম। সমস্যা নাই। ফেলের ফেলের এরপরে দিকে আর কি জি জি ফেল হুম। গুলো আর কি একটু সমস্যা, এক এক সময় ব্যবহার কখন কোন ফেল আসে ওই ফেল অনুযায়ী আর কি এই সমস্যাগুলো হয়। আর ওটা তো ওদিন বুঝাই দিলেন যে প্রশ্ন যদি আমরা করি যে কাকে ভয় করো, বা যেমন আল বায়ুর ক্ষেত্রে একটা নিয়ম বলে দিলেন যে বিক্রি করার ক্ষেত্রে মিঙ্কা দিয়ে বলতে হয়। তো ওটা তো বুঝলাম। ওই যে মানে একটু সেটা বলছিলেন যে হচ্ছে ফেলের মোসুলাস ওই যে জি জি সিলা সিলা, মানে জি ফেলের সিলা। সমস্যা যেটা হয় এটা হচ্ছে সিলা নিয়ে আর কি। জি জি সিলা ওই ঠিক আছে না? জি জি সিলা নিয়ে সমস্যা হয় আর কি। তো যে সিলা সুলাসি জিনিসটা কি? জি জি। হ্যাঁ, সুলাসি। হ্যাঁ বলেন, আপনি প্রশ্ন করেন, সমস্যা নেই। যে ওইদিন বললেন যে মানে সুলাসি মুজাররদটা মানে এই সুলাসি মুজাররদটা মানে এটার মানিটা কি? ওটার নাম মানেটা টাম কি হচ্ছে, কি? আপনার মুজাররাদুন শব্দের অর্থ হচ্ছে একক আর কি, একক বলতে পারেন, বুঝছেন? জি জি। একক একক। সুলাসি বা শুধু, তো সুলাসিয়ুন মুজাররাদুন, তাহলে কি হলো? সুলাসি মানে তিন অক্ষর বিশিষ্ট। সুলাসিয়ুন, সুলাসি মানে কি তিন অক্ষর বিশিষ্ট আর কি, বুঝছেন? জি। তাহলে এখন যদি মাফসুস সিফাত হবে সুলাসিয়ুন মুজাররাদুন, তাহলে কি হবে অর্থ? হুম, মানে এমন একটি শব্দ, ঠিক আছে, বা এমন একটি ফেল যেটার মধ্যে কি হয়, শুধুমাত্র তিনটে হরফ হয়। বুঝতে পেরেছেন? জি জি। মেন হরফ, মূল হরফ হচ্ছে কি? মূল হরফ তিনটা। তিনটা। সুলাসিয়ুন মুজাররাদুন। এই জন্য তাহলে আমরা যে জি যেই জি। ফেল গুলো এতদিন আমরা পড়ছি, এইগুলোকে বলা হয় সুলাসিয়ুন মুজাররাদুন বা সুলাসি মুজাররাদ। তাহলে আমরা বলবো এইভাবে যে এই আল ফেলু আল খুর আল আল কি জানি বলে আল ইখরাজু এটা এটা কয় অক্ষর? এটা চার অক্ষর বিশিষ্ট না? আল ইখরাজু। হ্যাঁ, ওইটা চার অক্ষর বিশিষ্ট। তাহলে তাহলে ওইটা তো সুলাসি মুজাররদ না। না না, আচ্ছা তাহলে ওইটা বাদ। তাহলে আমরা পিছনে যে ফেল গুলা পড়ছি অর্থাৎ 28 যেগুলা পৃষ্ঠার যে পড়ছি। যে 28 হুম পৃষ্ঠার যে ফেল গুলা পড়ছি ওগুলা আমরা তাহলে জানলাম যে সুলাসি মুজাররদের ফেল ওগুলা, বা সুলাসি হুম। মুজাররদের মাজদার। জি। তাহলে আমরা যে কোনো ফেল যদি নতুন এর বাইরে যদি কোনো ফেল আমরা পাই আর ওইটা যদি দেখি তিনটা মূল অক্ষর তিনটা, তাহলে আমরা এক কথায় ধরে নিব ওটা সুলাসি মুজাররদের সুলাসি মাজদার। মুজাররাদ। জি আচ্ছা জি। জি।
চলে আসে। আর ওজোরে যে আমরা যে নতুন ফেল গুলা শিখলাম, যেমন আলিফ রজো, আহ, বের বের করা। এখন এটা যে মাফুলানি, যেমন যদি এরকম বলি যে রাশেদ বের করেছে আহ, তার ব্যাগ থেকে একটি বই, তাহলে এখানে কি দুটোটাই ব্যাগটা আর বইটা দুটোটাই কি মাফুল না? বুঝি নাই। যদি বলি যে রাশেদ তার ব্যাগ থেকে একটি বই বের করেছে বা হুম বইটি বের করেছে, তাহলে এখানে হুম। কি ব্যাগ আর বই এই দুটোটাই কি মাফুল, হ্যাঁ না অবশ্যই। শুধু বইটা মাফুল? তাহলে না, সেই ক্ষেত্রে দুটাই দুটাই। মানে ইয়া বাবে ইফআলের একটা বৈশিষ্ট্য হচ্ছে দুইটা মাফুল হওয়া, বুঝছেন? জি জি। হুম, দুইটা মাফুল হওয়া। এখন এই মাহফুল গুলা যদি মানে এরকম মাহফুল কেমন হইতে পারে যে একটা মানে একজন হইলো মানে লোক, আর একটা হইলো ওই কি বলে কাজ, যেমন রাশেদ আহ, উম, ধরাবা তো আর পড়ি নাই, যে চারটা পড়ছি, যেমন উপস্থিত করেছে, আচ্ছা রাশেদ, রাশেদ উপস্থিত করেছে ক্লাসের মধ্যে ছাত্রকে, এরকম যদি বলি, তাহলে হুম। একটা তো হলো ক্লাস, ক্লাসটা তো বস্তু, ক্লাসটা কি বলবো বস্তু, ক্লাসটা তো আর ই না। ওইটা তো মাফুলুন ফিহি হবে, বা ফি ওইটা মাহফুল আসবে কোন ফি? ডাইরেক্ট। জি। ফি আসলে আর কোনো এখানে মাফুল বলার দরকার নাই, যে ডাইরেক্ট সরাসরি ফি আসে, বুঝছেন? দুই জায়গায় একটা ওই যে সাখাওয়াত ভাই বলছিলেন যে যে রাশেদ তার ব্যাগ থেকে একটি বই বের করেছে। জি। আরবিটা যে আখরাজা এরকম রাশিদুন। কিতাবাম আল কিতাব অথবা কিতাবাম মিন হাকিবাতিহি। একটি বই মানে তার ব্যাগ থেকে একটি বই না? জি জি। হ্যাঁ, তাহলে কিতাবান, কিতাবান মিন হাকিবাতি হবে। কিতাবাম মিন হাকিবাতিহি, এই জায়গায় জি, মাহফুজ এই জায়গায় একটাই। এখানে একটাই। জি এখন জি আমি জি। বললাম যে রাশেদ তার ভাইকে আহ উপস্থিত করেছে, কথার কথা, হ্যাঁ, রাশেদ তার ভাইকে উপস্থিত করেছে। এখানে মাফুল দুইটা হবে, হ্যাঁ। জি, রাশেদ তার ভাইকে উপস্থিত করেছে, সবগুলোর মধ্যে যে দুইটা হবে এমন কোনো কথা না। এই তাহলে জায়গাও এখানে তো কি ওদের একটা আখতারা রাশিদুন, আপনারা আখ আবার রাশিদুন আল ইখরাজের মধ্যেও হতে পারে রাশেদ তার ভাইকে, হ্যাঁ, রাশেদ তার ভাইকে বের ঘর করেছে। থেকে বের করে, এটাও তো হবে না, এখানে এটাও হবে না। একটা এখানেও একটা। এই যে এটাও হতে পারে যে আসামা রাশিদুন আখাহু দারসাল ইয়াউম। হ্যাঁ, এটা তো হবেই। রাশেদ তার ভাইকে ক্লাস বুঝিয়েছে বা একটি দর্স বুঝিয়েছে, আজকের দর্স বুঝিয়েছে, ওটার মধ্যেও হবে। এটা আমাদের দুইটা জিনিস। হুম, সেটা অথবা একটা পড়ে দেন জিনিস পড়ানো, আপনাদের। আলবাত্তা, এটা হম, দিয়েও দুইটা আসে। আপনাদের জন্য একটা জিনিস খুঁজতেছি। আর গ্রাম তো গ্রামই, নেট স্লো। এরপরও তো মার্শাল্লাহ ভালোই।
আমি একটা চক খুঁজতেছি, পাইতেছি না, বুঝছেন? এক জায়গায় পাইছিলাম, তো এটা ডাউনলোড করে যে আপনাদেরকে দেখাবো, এখানে আসতেছে না। তো পাইছিলাম, এখন আবার পাইতেছি না। সুন্দরই ছিল মোটামুটি, গুরুত্বপূর্ণ জিনিস। এটা মোটামুটি আসছে, দেখা যাচ্ছে, দেখি এটা পারি কিনা। ওলা বাবা পায়া যে খুশি হয়, সারাদিন পিছনে লেগে থাকে। এই মহব্বত খেয়ে শিখায়, বুঝিনি, হ্যাঁ। এই যে এতদিন পরে পরে আসি, এটা আল্লাহর তরফ থেকে। খুব সুন্দর জিনিসটা আমি খুঁজে পাইলাম। এই আদিম নেচারে যখন পড়তাম, সুন্দর করে চক আমরা নিজেরা নিজেরাই লিখতাম, ওইগুলো এখন মনে আসতেছে। এই যে মনে করেন, জিনিসটা একটু ক্লিয়ার হওয়ার দরকার কিন্তু আমাদের, ঠিক আছে না? এই জন্য এই যে দেখেন, দেখতেছেন? আসে না এখন স্ক্রিনে, যে আসছে। না, এটা দিব না, সুন্দর না বেশি। এই দেখ সুন্দর, হ্যাঁ, এটা একটু ভালো করে খেয়াল করেন, দেখবেন গ্রুপে যেন দিয়ে দেই, মনে করেন, হ্যাঁ। জি দেখেন লেখছে আল ফেল, হ্যাঁ, প্রথম ফেল দুই প্রকার, ডান পাশে দিছে আস সুলাসি। সুলাসি মানে হচ্ছে তিন অক্ষর বিশিষ্ট আর কি, হ্যাঁ, আর সুলাসি। রুবাই 4 অক্ষর বিশিষ্ট। আর একটা হচ্ছে রুবাই মানে চার অক্ষর বিশিষ্ট। মানে মেন হচ্ছে আসুলাসি, মানে মেন হরফ থাকবে কয়টা? মেন হরফ থাকবে 3টা। তিনটা। আচ্ছা, এখন এই সুলাসি আবার দুই ভাগে ভাগ করছে, দেখেন একটা নিচে দিছে কি আল মুজাররাদু। এই যে আল মুজাররাদু, হ্যাঁ, মুজাররাদ মানে শুধুমাত্র তিনটা থাকবে, এর মধ্যে কোনো অতিরিক্ত হবে না, শুধু তিনটাই থাকবে। আর মাজিদ ফি মানে কি? মাজিদ মানে কি? আল মাজিদ মানে হচ্ছে, মানে অতিরিক্ত থাকবে তিনটার, মেন থাকবে তিনটা, এর বাহিরে কি থাকবে? অতিরিক্ত অতিরিক্ত থাকবে, থাকবে। বুঝছেন? তো আমরা আগে যেটা পড়লাম, এটা কিন্তু দেখেন একদম প্রথম। আল্লাহ, এই যে এটা, হ্যাঁ, এই যে এটা ঠিক আছে। এখান থেকে যে এটা এটা দিছে, এখানে আমরা যেগুলা দিল, যে ফালা, ফাতাহা, সামিয়া, হাসুনা, এই যে এইগুলো, হ্যাঁ, এইগুলো হচ্ছে কি 3 অক্ষর। তিন অক্ষর বিশিষ্ট, ঠিক আছে। এবার আমরা চলে যাই এই আল মাজিদ ফি, মাজিদ, মাজিদ, আল মাজিদ, হ্যাঁ, আল মাজিদ মানে তার মধ্যে কি থাকবে? অতিরিক্ত থাকবে। এটা আবার হচ্ছে একটা
দুইটা, তিনটে। এখন এই একটা, দুইটা, তিনটে যে বলছে দেখেন, আল মাজিদু বিহারফিন, মাজিদ অতিরিক্ত যে হবে, মাজিদ মানে কি অতিরিক্ত, অতিরিক্ত হ্যাঁ। তো অতিরিক্ত হয়ে এই যে দেখেন বলতেছে বিহারফিন, কি হারফিন বিহারফিন মানে কি, বিহারফিন মানে কি, এই যে বিহারফিন মানে কি একটি হরফ অতিরিক্ত। কয়টি হরফ অতিরিক্ত? একটি হরফ একটি হরফ। অতিরিক্ত। এই যে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে একদম শুরুতে যে হামজাটা আছে, আফআলা, মূলত হচ্ছে ফাআলা। ফাআলা থেকে কি হয়েছে? আফআলা। আফআল। নাজালা থেকে কি হয়েছে? আনজালা। আনসালা। আনজালা, ঠিক আছে, একটা বাসছে এখানে। আচ্ছা, এরপরে আরো বাব আসবে, এখন ওইটা আলোচনা না করলেও চলে, এরপরও আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। দেখেন এরপরে যদি আমরা এটার মধ্যে যাই, এখানে বলতেছে বিহার ফাইনি, হারফুন হারফাইনি মানে দুই অক্ষর বিশিষ্ট। দেখেন এই যে দেখেন এখানে যদি দেখেন, ইনফাআলা মূলত হচ্ছে ফাইলাম, শুরুতে একটা আলিফ আসছে, এরপর একটা নুন আসছে, তাহলে এখানে অতিরিক্ত কয়টা হয়েছে? দুইটা। দুইটা। এরপরে যদি এখানে যাই বলতেছে বি তিন, মানে তিন অক্ষর, তিন, তিনটা অক্ষর কি হবে? অতিরিক্ত হবে, মানে বিসালাসাতি আহরুফিন, বিসালাসাতি আহরুফিন, তিন অক্ষর অতিরিক্ত হবে। দেখেন এখানে যদি আমরা হিসাব করি, তাহলে দেখবো এই যে এই ফালার পরে ফা আইন লামের আগে দেখেন তিনটা অতিরিক্ত অক্ষর আছে, জি। আলিফ তা সিন সিন তা, আলিফ। ব্যাস, ঠিক আছে। আচ্ছা, তো এই গেল হচ্ছে সুলাসি। এরপরে আসবে রুবাই আসবে। রুবাই এগুলোর ব্যবহার খুব কম, বুঝছেন, আমাদের মাদানী নেসবে অনেক কিছু আছে সরফের মধ্যে, ওইগুলোর আলোচনায় আনেন। কারণ আদিম হুজুরের কথা হচ্ছে যে, যেই জিনিসটা আমাদের একদম অতি জরুরি ওইটা নিয়ে আমাদের আলোচনা হবে, যেটার কোনো ব্যবহারই নেই এটা এনে ফাউ নাই, যেমন না, একদম হাতে গোনা কিছু কিছু জায়গায় পাওয়া যায়। এই জন্য মেইন যেগুলো ওইগুলো নিয়ে হুজুর বেশি আলোচনা করবো, ঠিক আছে। তো যেহেতু সুলাসি বুঝছেন আপনি, রুবাই বুঝে যাবেন, কোনো সমস্যা হবে না। রুবাই মানে হচ্ছে কি চারটা অক্ষর, আর রুবাই মুজাররদ, আর রুবাই মুজাররদ, মুচার। বুঝছেন, ওই আগের মধ্যে সুলাসি মুজাররদ, সুলাসি মাজিদ ফি, কথাটা বুঝছেন। জি তো হুজুর। রুবাই মুজাররদ মানে কি, চারটা অক্ষরে কি থাকবে? আসল থাকবে, মেইন থাকবে। চারটা অক্ষরে কি থাকবে? মেইন থাকবে। এই যে দেখেন, মেন থাকবে। লা, দাহ, দাহ রাজা নাকি, জি। দাহ রাজা। এরপরে আমরা আরেকটা জানি কি পড়ছিলাম, মনে নেই, শুধু সময় পড়ছিলাম। রুবাই মুজাররদের একটা কি জানি প্রসিদ্ধ মাজদা, বাসারা, বাসারা, কি, বাসারা, ইউবাসির। এই দেখেন এখানে মূল অক্ষর কয়টা? এই চারটাই, দাল, হা, রা, জিম। এরপরে বলতেছে মাজিদ, আল মাজিদু বিহারফিন, অতিরিক্ত হবে একটা, যেমন তাদাহ রাজা, তাদাহ রাজা। তারপর কি বিহারফাইনি, দুইটা অক্ষর অতিরিক্ত, সেটা কি, ইফ আল, কি, ইফ আলাল্লাহ মনে হয়, ইফ আল্লালা নাকি? হ্যাঁ, ইফ আল্লাহ, এমনই হওয়ার কথা। যেহেতু মেইন থাকবে হচ্ছে আমাদের দুইটা, ইকশাআররা, না না, ইফ আলাল্লাহ, ইফ আলাল্লাহ, ইকশাআররা, বুঝছেন, লাস্টে ইয়া হবে, দুইটা অক্ষর তাসদিদ হবে। অক্ষর। হুম, ইকশাআররা, ইফ আলাল্লাহ, ঠিক আছে। তো যে জিনিসটা বুঝাতে চাইছিলাম আশা করি বুঝে গেছেন, সমস্যা হবে না। একদম জি হুজুর। ফার্স্টে আমরা যদি দেখি সুলাসি, সুলাসি মুজাররদ, সুলাসি মুজাররদ মানে হচ্ছে শুধু তিনটা থাকবে, যেমন নাসরা, ফাতাহা, দরাবা, এইগুলো। আজকে আমরা যেটা শিখলাম বা এর আগের দর্শে যেটা শিখছিলাম, ওইটাকে কি বলা হয়? আসুলাসি মাজিদ, ঠিক আছে। আসুলাসি মানে সুলাসি মাজিদ ফি বলা হয় আর কি। তার মধ্যে কি থাকবে? অতিরিক্ত হরফ থাকবে। তো এখানে আমরা এর মধ্যে থেকে শিখছি কোনটা, কোনটা শিখলাম? এই যে এইটা শিখলাম প্রথম, হ্যাঁ, এই যে এটা শিখলাম। উম, এক হরফ আমার কিন্তু, বিশিষ্ট যেটা। হ্যাঁ, আমার এটা এই এই পড়াটা বোঝানোর কোনো মাথায় ছিল না, ঠিক আছে। তো আমার যদি জি আগে হুজুর। মাথায় থাকতো তাহলে আমি আরো সহজ করে করতাম, কিন্তু এরপর ওই চকটার মধ্যে কিন্তু মোটামুটি যেভাবে দিছে, কিন্তু আশা করি এখানে সহজ হয়ে গেছে আপনাদের, জি না হুজুর। বোঝার কোনো প্রশ্নই আসে না মনে হয়। ঠিক আছে, তো এটা আমি জি। গ্রুপে দিয়ে দিই এখনই, আপনারা এটা দেখেন।
সুলাসি মাজিদ যেটা, এটা হলো 1 অক্ষর বিশিষ্ট, 2 অক্ষর আর 3 অক্ষর বিশিষ্ট। তো গেল আমাদের কিসের আলোচনা? ফেলের আলোচনা। এবার জি। ফেলের মধ্যে আমরা আসি, আমরা যেখানে একটু বেশি ধরা খাচ্ছি, মনে থাকে না, সেটা হচ্ছে সিলা। হ্যাঁ, সিলা জি। জিনিসটা নিয়ে। তবে আগে বলে দেই যে ফেল, ফাইল, মাফুল আপনারা কিন্তু একটা ফেলকে অনেক বড় বানাতে পারেন, একটা মানে আল জুমলাতুল ফেলিয়াটাকে খুব বড় বানাতে পারেন। আর এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা, এটা পরে বলি। বড় কিভাবে বানাতে পারেন? ধরেন আপনি ফাইলটাকে ধরেন এজাফতের মাধ্যমে ব্যবহার করলেন, ওখানে মুজাফের সিফত দিলেন, মুজাফুন ইলাইহি সিফত দিলেন, অনেক বড় হয়ে গেল। মাফুল আনলেন, হ্যাঁ, মাফুলটাকে মাফুলের ধরেন এজাফতের মাধ্যমে মাফুলটা আনলেন, তারপর মুজাফের সিফত দিলেন, মাফুলের মুজাফের সিফত দিলেন, মুজাফিল ইলাইহি সিফত দিলেন, বড় হয়ে গেল। ঠিক আছে? এরপরে ধরেন যদি এর মধ্যে একটা মুতাআল্লিক আনতে চান, কথার কথা আমি ঘরে প্রবেশ করেছি, বা আমি রাশেদকে মাদ্রাসার সামনে কি করলাম, প্রহার করলাম, তখন আপনি ওই যে মাদ্রাসার সামনে, এই মাদ্রাসাকে আপনি সিফত বাড়িয়ে দেন, এবং সিফত একটা না একাধিক দেন, যে আমি রাশেদকে বড় এবং প্রসিদ্ধ মাদ্রাসার সামনে কি করেছি, প্রহার করেছি। কথার কথা আপনার বাক্য কিন্তু বড় হয়ে যাবে, এবং আপনার বাক্যের কিন্তু মান বেড়ে যাবে। ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন, একটা কথা। দ্বিতীয় আরেকটা কথা হচ্ছে যে আমরা কিন্তু সহজেই একটা আল জুমলাতুল ফেলিয়াকে আল জুমলাতুল ইসমিয়া বানাতে পারি। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এটা কেন গুরুত্বপূর্ণ বিষয়? যখন আমরা আহ তাকিদ দিতে চাবো, যে আমি বললাম রাশেদ করেছে বা রাশেদ পড়েছে, রাশেদ গিয়েছে, আমরা যদি বলতে চাই ও নিশ্চয়ই রাশেদ গিয়েছে, তাহলে অবশ্যই আমরা আল জুমলাতুল ফেলিয়াটাকে কি বানাতে হবে? আল জুমলাতুল ইসমিয়া। ইসমিয়া বানাতে হবে। আপনারা এমনিও স্বাভাবিক, এখন আমি আপনাদের কাছে আশা করব যে আপনারা ক্লাসে ঢুকে, তামরিনে ঢুকে, মানে টুকটাক না অনেকগুলো আরবি এখন ইচ্ছা করলে বলতে পারেন এবং বলবেন। হ্যাঁ, যতটুকু সম্ভব আরবি বলবেন। তো সেই ক্ষেত্রে আপনি স্বাভাবিকভাবে বলতে পারেন যে আপনি কি আজকে খেয়েছেন? তো এখানে কিন্তু আপনি ইচ্ছা করলে তাকিদ দিয়ে বলতে পারেন যে হ্যাঁ, আহ, নিশ্চয়ই আমি খেয়েছি, নিশ্চয়ই আমি ইন্নি বা ইন্নানি আকালতু। সাধারণ সাধারণ বলবেন যে নাম আকালতু। তো সাধারণ এই ফ্যানটা বন্ধ করে দাও, সাধারণ না বলে আপনি একটু ইন্নানি দিয়ে দেন, ইন্না আনেন। তাহলে কি হবে? আপনার ইন্নার সাথে কিন্তু আপনার মানে পরিচয়টা খুব ভালোভাবে হবে, এর সাথে একটা ব্যবহারটা আপনার মানে ইজি হয়ে যাবে। এই জন্য ইন্না, যে নতুন যেই ব্যবহার গুলো আসবে, এইগুলো মনে করেন ইচ্ছা মতো ব্যবহার করবেন, লেখার মধ্যে, বলার মধ্যে, পড়ার মধ্যে। ছোট্ট একটা জিনিসও ছেড়ে দিবেন না, যে এটাকে অনেকগুলো ব্যবহার করব। আর একটা ব্যবহার আপনারা করতে পারেন, সেটা হচ্ছে কাদ। কাফ দাল কাদ। কাদ মানে অবশ্যই, কাদ মানে অবশ্যই, এই কাদটা আসে মাঝের শুরুতে। যে আপনি বললেন অবশ্যই আমি পড়েছি, তখন কি হবে? কাদ। কাদ কারাতু, কাদ দরাবতু, কাদ নাসরতু, কাদ যাহাবতু। এভাবে সুন্দর করে বলবেন। আনাস, আনাস, ইস রে।
আনাস বেশি দুষ্টুমি করতেছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমরা কিন্তু সহজে একটা আল জুমলাতুল ফি'লিয়াকে আল জুমলাতুল ইসমিয়া বানাতে পারি। এটা কি, কিভাবে ফাইলটা যদি আমরা আগে নিয়ে আসি তখন কিন্তু আল জুমলাতুল কি হয়ে ইসমিয়া যাবে, ইসমিয়া হয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু শুরুতে যেটা আসবে, ফাইলটা যদি শুরুতে চলে আসে তখন কিন্তু ওইটাকে আমরা ফাইল বলবো না, ফাইল বলবো, জি না। ওইটাকে আমরা কি বলবো, মুবতাদা বলবো। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, হ্যাঁ, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, গেল এক কথা। দ্বিতীয় কথা, লাজেম মুতাআদ্দি। আমার মনে হয় লাজেম মুতাআদ্দির মধ্যে এখনো অনেকের সমস্যা আছে। লাজেম এবং মুতাআদ্দি ফেল দুই প্রকার। একটা হচ্ছে লাজেম। লাজেম বলা হয় যেই ফেল গুলোর কি থাকে না, মাফউল থাকে না। যে মাফুল থাকে না। মাফউল থাকে না তাকে কি বলা হয়, লাজেম। ফিআলুন লাজিমুন। যেমন আনাস, আনাস, যেমন আমি বললাম যাহাবা রাশিদুন, রাশেদ গিয়েছে, রাশেদ বের হয়েছে। এগুলো কি নাই, মাফউল নেই, মাফউলুন বিহি নেই আর কি, মাফউলুন বিহি, বিহি। ফেলে লাজেম কাকে বলা হয়, যে ফেলের মাফউলুন কি হয় না, বিহি হয় না। মাফউলুন ফিহি কিন্তু হতে পারে। আমি বললাম যে রাশেদ বের হয়েছে, কখন বের হয়েছে, সবাহান সকালে বের হয়েছে। রাজা রাশিদুন মাসাআন, রাশেদ সন্ধ্যায় ফিরেছে। মাফউলুন ফিহি হবে কিন্তু মাফউলুন বিহি হবে না। এত চাপ। তুমি, না, তুমি চা খাবা কেন? ওদের মাফুলুন ফিহি হচ্ছে যত সময় বোঝায়, যত এরকম শব্দ আছে যেগুলো মাফুলুন ফিহি। হ্যাঁ, মাফউলুন ফিহি সময়, ফেলটা গঠার সময় বা কি বোঝায়, কাল, সময় বা স্থান বোঝায়, স্থান, স্থান, স্থান। সময় বা স্থান, বুঝছেন? জি জি। সময় বোঝাবে অথবা স্থান বোঝাবে। যেমন আমি কথার কথা বললাম যে ওই যে দাখালতুল আমি যা, মাসজিদ, জি জি। দাখালতুল মাসজিদা। মসজিদে, তারপরে আযহাবু ইলা সুকি। হুম, আমি বললাম যে যে জালাস্তু আমামাকা, আমামাকা এটা কি বুঝাইছে, সময় বুঝাইছে না স্থান বুঝাইছে? স্থান বুঝাইছে। স্থান বুঝাইছে। এই জন্য মাফউলুন ফিহিটা হচ্ছে ফেল গঠার সময় বা স্থান বুঝাবে। জি। গরম, 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 আনাস, ইন্নালিল্লাহ। এই গরম চা। আচ্ছা, এরপরে ফেলে মুতাআদ্দি কাকে বলে বলেন দেখি। যে ফেলের মাফুলুন বিহি আছে তাকে ফেল মুতাদ্দি, অর্থাৎ যে ফেলের মাফুল আছে তাকে বলে ফেলে মুতাদ্দি, আর যে ফেলের মাফুল নাই তাকে বলে ফেলে লাজেম। মানে মাফুলুন বিহি নাই যার, সেটা ফেলে মাফউলুন বিহি লাজেম। নাই যা, জি, জি। তাহলে সহজ কিন্তু, হ্যাঁ, লাজেম বলা হয় জি, যার মাফউলুন বিহি নাই, যে ফেলের জি, মাফউলুন বিহি নাই তাকে নাই, ফেলে লাজেম বলা হয়। আর মুতাআদ্দি জি, কাকে বলা হয়, যে ফেলের মাফউলুন বিহি আছে। আছে। বাস, সহজ কথা। এখন আরেকটা এখানে জিনিস আছে, আমরা ফেলে লাজেম এবং ফেলে মুতাআদ্দি কিভাবে চিনবো, বলেন দেখি। ফেলে লাজেম, ফেলে মুতাদ্দি চিনবো। আমরা ফেলকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করব। ফেলকে বললে তো হবে না, কিভাবে বলছিলাম ওইভাবে বলতে হবে। হুম, আশরাফ আলী ভাই বলতেছেন নাকি কিছু? যে হুজুর শুনতেছি হুজুর, কি বা কাকে দ্বারা প্রশ্ন করা গেলে মোতাদ্দি প্রশ্নটা হয় আর কি। কাকে করবেন, কাকে করবেন,
মাফুলে মাফুল মাফুলকে মাফুলকে না না আমরা তো ফাইলকে এখনো মাফুল ফাইলকে হুজুর ফাইলকে ফেল এবং ফাইল মিলিয়ে অর্থ করার পর, জি ফেল এবং ফাইল মিলিয়ে অর্থ করার পর যদি তার মধ্যে কি বা কাকে দ্বারা প্রশ্ন জাগে, তাহলে এটা হচ্ছে কি ফেলে মাফুল ফেল মুতাআদ্দি। মুতাআদ্দি। আর যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন না জাগে তাহলে ফেলে লাজিম। লাজিম। বুঝতে পেরেছেন? জি জি হুজুর। হুজুর বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আসি আমরা সিলার মধ্যে। হ্যাঁ, সিলার মধ্যে আসি। সিলাটা কি জিনিস? সিলাটা হচ্ছে যেটা আপনার মাফউলের স্থানে কোনো একটা হারফুল জার ব্যবহার হয়। বুঝতে পেরেছেন? যেখানে আমরা জানি মাফউলুন বিহিটা কি হয়, সরাসরি মাফউল হয়, তার মধ্যে নসব হয় বা তার মধ্যে জবর হয়, আমরা তো এটাই জানি, তাই না? হ্যালো, জি হুজুর। বলতেছি মাফউলুন বিহি সরাসরি মাফউল হয় বা মাফউলুন জি বিহি হুজুর। নসব হয়, এটাই তো স্বাভাবিক, তাই না? জি জি হুজুর। দেখো বাবা, তো মাফউলুন বিহি এর শুরুতে কখনো কখনো কিছু কিছু হরফুল জার আসে, ওইটাকেই বলা হয় কি সিলা। সিলা। সিলা যেমন আমি বললাম আল্লাহ রাশেদকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ রাশেদকে, আল্লাহ রাশেদকে ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা করবে। তো হওয়ার কথা ছিল গফারাল্লাহু লিরাশিদিন। গফারাল্লাহু রাশিদান, হওয়ার কথা ছিল এমন, জি হুজুর। গফারাল্লাহু রাশিদান, কিন্তু এখন গফারাল্লাহু রাশিদান হবে না, হবে কি গফারাল্লাহু লিরাশিদিন। লিরাশিদিন। এই যে লামটা আসছে, এই লামটাকে কি বলা হয়? সিলা। সিলা বলা হয়। এমন আরো আছে, কি পড়ছেন বলেন? আল কওলু। আল কাউলু, আমি জি। তোমাকে বললাম বা আমি রাশেদকে বললাম, হওয়ার কথা ছিল কুলতু রাশিদান, কিন্তু এখানে কি হইতেছে কুলতু লিরাশিদিন। লিরাশিদিন। এটাকেই বলা হয় কি সিলা। আচ্ছা, সিলা আপনারা সুলাসি মুজাররদের মধ্যে কি কি সিলা পড়ছেন? আলা, লাম, ইলা, কোন কোন মাসদার গুলো হচ্ছে সিলা পড়ছেন বলেন? আল কওলু। তারপরে হচ্ছে এই খুব আঁচু আঁচু। আযহাবের তো নির্দিষ্ট ছিল ইলাই। ইলাই হুম, সবসময় আযহাবুর সিলা হয় ইলা। আল জুলুসুর সিলা হচ্ছে আলা। তারপরে হচ্ছে আল কওলুর সিলা লাম। আর সুজুদুর সিলা হচ্ছে লাম। শুনেন, তারপরে হ্যাঁ এইটা বলতে পারেন আর সুজুদু এর লাম, কিন্তু আল জুলুসু এর সিলা বলতে পারেন না, ওইটা ওইটা আসলে সিলা না। আমি বললাম না, সিলাটা হচ্ছে মাফউল, যে মানে সাধারণত ফেলে মুতাআদ্দির সিলা হয়, বুঝছেন? জি হুজুর। একদম সরাসরি মাফউলের শুরুতে কি আসবে, একটা হারফুল জার আসবে। যেমন আমি সেজদা করেছি, কাকে সেজদা করেছি? আমি আল্লাহকে সেজদা করেছি। জি। সাজাতুল হওয়ার কথা ছিল সাজাতুল্লাহ, কিন্তু ওখানে কি হইতেছে সাজাতু সাজাদতু লিল্লাহি। লিল্লাহি, লিল্লাহি। হুম, হুম। আর ওই যে আদ্দুখুলুরটা হচ্ছে যে জিনিস চোখে দেখা যায় না সেগুলা শুরুতে ছিল আসবে না, আসবে। আর আলা যেগুলা আলা, দেখা যায় ফি ফি সরি ফি। ফি ফি। জি জি। আর যেগুলা দেখা যায় সেগুলাতে আসবে না। যেমন হুম দাখলতুল মাসজিদা, আমি মসজিদে প্রবেশ হুম, করেছি। আর দাখলতু ফিদ্দিনি বা দাখলতু ফিল ইসলামি। জি জি।
আর হুজুর আরেকটা যে আমি আমি আল্লাহকে ভয় করি, আখাফুল্লাহ, আর আমি হ্যাঁ, গয়রুল্লাহকে ভয় করি না। লা লা আখা আখাফুল্লাহ, না গয়রুল্লাহকে, যে গয়রুল্লাহকে আর কি, ওইটা হচ্ছে অন্য আর একটা ব্যবহার। না ওইখানে কি না, ওইটা বলতে ওটা লা এবারত, নাখাফু ইল্লাল্লাহ, এটা মনে হয় বলতে চাইতেছেন নাকি? না ওই যে গয়রুল্লাহকে আমি ভয় করি না, তাহলে লা আখাফু গয়রুল্লাহি না গয়রুল্লাহি, এটা আর কি। গায়রাল্লাহি, গায়রাল্লাহি হবে। মানে জবরটা রর মধ্যে হবে, গা- গয়রুল্লাহি। জি 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 জি, বুঝতে পেরেছেন? জি হুজুর। আমরা আমরা আনাসের চা আর বিস্কিট খাওয়া দেখে আমি হাসতেছি। বুড়া মানুষের মতো চা আর বিস্কিট খায়। আনাস, তুমি কি খাইতেছো? আচ্ছা, তারপরে ও আর নুজুলু মানে নাজাল তো ইলাইকা, না নাজার তো ইলাইকা, নাজারা যেটা ওইটার ছিল নাজরা, হচ্ছে নাজরা, হ্যাঁ, ইলা যার দিকে তাকানো জি, হবে। হুম, জি, ইলা। আহ, ঠিক আছে। জি হুজুর। আচ্ছা, তাহলে ফেল ফেল সম্পর্কে মোটামুটি শেষ হইলো কিন্তু, না? জি হুজুর, ফেলের সিলা আচ্ছা, গুলো ক্লিয়ার হইলো। আর এরপরে কি বলছিলাম? ইন্না এর ব্যবহার জি বলছিলাম। ইন্না হচ্ছে, এটার নাম কি? আল হারফুল মুশাব্বাহাতু বিল ফিইলি। ইন্নার নাম, হ্যাঁ, আল হারফুল জি মুশাব্বাহাতু বিল ফিইলি। তো এটা কি করে? মুবতাদা এবং খবরের শুরুতে আসে। ইন্নাটা ইন্নাটা মুবতাদা এবং খবরের শুরুতে আসে। ইন্না এবং আন্না, খবরের এই দুইটা শুরুতে মনে রাখতে পারেন, ইন্না এবং আন্না। এটা আর না মুবতাদা এবং পরে খবরের শুরুতে এসে শাব্দিক কি পরিবর্তন করে? মুবতাদাকে জবর দে এবং খবরকে পেশ দে, তখন মুবতাদার নাম হয়ে যায় ইন্নার ইসিম এবং খবরের নাম হয়ে যায় ইন্নায়ের খবর। যেমন খবর ইন্না রাশিদান তিলমিজুন, নিশ্চয়ই রাশেদ একজন ছাত্র। ছাত্র। কোরআনে কারিমে আছে অসংখ্য মেসাল, আছে আছে না? জি হুজুর। ইন্নাল্লাহ আলিম বিযাতিস সুদূর, ইন্নাল্লাহ খাবীরুন, ইন্নাল্লাহ সামিউন। এই মেসাল গুলো আপনারা যে কোনো একটা মেসাল মনে রাখতে পারেন, যেন এই ব্যবহারটা আপনি না ভুলে যান। মেসাল মনে রাখলেই কিন্তু আপনি ব্যবহার মনে রাখতে পারবেন। এবং এইভাবে প্রত্যেকটা ব্যবহারের জন্য একটা করে কোরআন বা হাদিস থেকে মিসাল মুখস্থ করে রাখার চেষ্টা করবেন। তাহলে আপনি নিয়মটা ভুলে গেলেও মেসালটা যদি আপনার চোখের সামনে আসে, আপনি বলতে পারবেন যে হ্যাঁ, এটা কি। ঠিক আছে। জি হুজুর। আর হচ্ছে আচ্ছা, যে গেল নাক, ইন্না। নাকের আর সিফত। হ্যাঁ, ইন্নাটাকে নিয়ে প্রচুর পরিমাণে তামরিন করতে হবে। এটা তো আছে, ইন্না রাশিদান সরাসরি ইন্নার পরে একটা ইসিম। ইন্নার পরে আমরা কি আনতে পারবো? জমির আনতে পারবো। কিভাবে বলতে পারবো? যে ইন্নাকা, ইন্নাকি, ইন্নাহু, ইন্নাহা, ইন্নানি, ইন্নাহু, ইন্নাহুমা, এভাবে, ইন্নাহুম, হ্যাঁ। হুম, ইন্নাকুম। ইন্নাহুম, ইন্নাকুম, ইন্নাকুন্না, ইন্নাহুন্না, এভাবে প্রচুর পরিমাণে তামরিন করতে হবে। মন জি দিয়ে অল্প সময় তামরিন করবেন। মন দিয়ে অল্প সময় তামরিন করলে এগুলো একদম ভাজা ভাজা হয়ে যাওয়ার কথা। আচ্ছা, গেল। এরপরে নাকেরা সিফাত জুমলা। এটা তো আরো সহজ। আমাদের বাংলা ভাষায় দেখেন, আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন আমাদের কথার মধ্যে এমন অনেক কথা আসতেছে। এইগুলা তো সব ভাষায় প্রত্যেকটা ব্যবহার আছে, সব ভাষাতেই। হুম। তো নাকেরা সিফাত জুমলা ওটা কি? মানে এমন একটা জুমলা আনবো, যে জুমলাটা কি হবে? নাকেরা এর সিফাত হবে। যেটা সিফাত কি হবে। হবে? কোনো একটা নাকেরা শব্দের সিফাত হবে। অবশ্যই নাকেরা হতে হবে, নাকেরা শব্দের সিফাত হতে হবে। যদি মারেফা শব্দ আনেন তাহলে হবে না। নাকেরা শব্দের সিফাত হতে হবে। এটার নামই হচ্ছে কি? নাকেরা এর সিফাত জুমলা। নাকেরা এর সিফাত কি? জুমলা। জুমলা। যেমন বললাম, সে তো এমন ছাত্র যাকে সবাই মহব্বত করে, হ্যাঁ। সে এমন এক লোক যাকে সবাই কি করে? সাহায্য করে, কথার কথা। সাহায্য করে। হুয়া রাজুলুন
ইয়ানসুরুহুল জামিউ, হুয়া রাজুলুন ইয়ানসুরুহুল ইয়ানসুরু জামিউ। জামিউন মানে কি? সকল, সকলে। সকল। হুয়া রাজুলুন, সে এমন এক লোক, ইয়ানসুরুহুল জামিউ, এরপরে যেটা আসছে এটা কি? জুমলা হয়ে নাকেরার গেছে, জুমলা হয়ে নাকেরা গেছে। সিফাত জুমলা। হুয়া মুবতাদা, ঠিক আছে। রাজুলুন হচ্ছে মাউসুফ, ইয়ানসুরহু যাকে মহব্বত করে, আল জামিউ সকলে, ইয়ানসুরহু হুল জামিউ। তাহলে ইয়ানসুরু ফেল, হু হচ্ছে কি মাফউলুন বিহি, যেটা ফিসছে কার দিকে? আগের, রাজুলুনের দিকে। রচনার দিকে। হুম। আর জামিউ তো ফাইল, ফেল ফাইল মাফউলুন বিহি মিলে আল জুমলাতুল ফেলিয়া হয়ে কি? রাজুলুন উম, মাউসুফের সিফাত, সিফাত। মাউসুফ সিফাত মিলে কি? মাউসুফ সিফাত মিলে কি? মাউসুফ মিলে জুমলায় খবর, খবর। খবর। মুবতাদা, হুয়া মুবতাদা এর খবর। বুঝতে পেরেছেন? জি যে হুজুর। আরেকটা জিনিস আপনাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছে যে মাফউলুন ফিহি, সেটা কি? মাফউলুন ফিহি। মাফউলুন ফিহিটা তো এটা তো আলোচনা আসছেই না, এটা তো জি। আলোচনা আসছেই। হুম। আর কি বলেন, আর কি থাকে? হুম, আর গোস্তটা তেমন বের কিছু করে নাই। একবার ধুয়ে রেখে আসো রান্নাঘরে। হুম। ছবিটা আরো সহ। কারো যদি কোনো কিছু বোঝার থাকে বলতে পারেন। তামরিন যদি বাদ দিয়ে দেন একেবারেই, তাহলে কিন্তু বিশাল বাটা পড়ে যাবে পড়ার মধ্যে। মাঝে মাঝে তামরিন করতে হবে, হুজুর, মোতালা করতে হবে। হুজুর, হুজুর, ইন্না দিয়া এই নাকেরার সিফত বানানো যাবে না? ইন্না শুরুতে ইন্না ইন্না, যে নিশ্চয়ই রাশেদ এমন একজন এই যে ইন্নাহু, ইন্নাহু তিলমিদুন, জি। ইন্নাহু তিলমিদুন, ইন্নাহু রাজুলুন, ইন্নাহু রাজুলুন। নিশ্চয়ই সে। ওই যে আগে ছিল হুয়া রাজুলুন, এখানে ইন্নাহু রাজুলুন বলবেন। জি জি, নিশ্চয়ই সে এমন একজন লোক, বা হুম। সে এমন একজন মহিলা, বা এমন একজন শিক্ষক, এমন একজন ছাত্র, হুম। এভাবে না? তখন ইন্নায়ের খবর হবে আর কি, হ্যাঁ সিফাত, হুম, মাউসুফ সিফাত মিলে ইন্নায়ের খবর হবে। ইন্নায়ের খবর। হুজুর, নাকেরা সিফাত জুমলার একটু তরকিবটা আরেকবার একটু করে দিলে একটু ভালো হতো। এটা দিব না অন্য মেসাল যেটা মাত্র বললাম, জি। যেটা মাত্র বলছি, এটা নাকি অন্য কোনো মেসাল? না, আগে যেটা এটা তো বলছিলেন, এটা তো রেকর্ডিং এ তো নাকেরা পাইছি সিফাত এখন। জুমলা, যেমন ইন্না দিয়ে তাবাল্লাহু করেন। আলা আবদিন। হুজুর, হুম 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 তাবাল্লাহু আলা আবদিন তাবা ইলাইহি। হুম। একটু একটু এটা তরকিবটা করে দেন তো ভালো করে বুঝিয়ে দেন আমাদের। আচ্ছা দাঁড়ান, বাক্যটা কি লিখে দেখালে ভালো হবে? না বাবা, জি হুজুর, আমি দেখে কাজ করতেছি। আচ্ছা দেও, লাগাই, আমি লাগাই দেও, আমার কাছে দাও, আমি লাগাই, দাও দাও দাও। তুমি লাগাইতে পারবো না বাবা। হুম। লিখে দেখাতে হবে। যদি কষ্ট না হয় হুজুর, কষ্ট না হয় আপনার, আমার খাতা, নোটবুক খাতা তাহলে হুজুর আনতে মুখে হবে। ভালো করে একটু বলে দেন। হুম, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দেখি কি করা যায়। তুমি ক্লাস করে দিচ্ছি। তোমাকে এখন দেওয়া যাবে না বাবা। আচ্ছা দাঁড়ান, আমি একটু সময় দেন, আমি বাক্যটা আগে লিখি। হ্যাঁ, বাক্যটা আগে লিখি আমি, জাস্ট একটা ইয়ার মধ্যে লিখি, সফটওয়্যারের মধ্যে লিখে পরে ওটা শেয়ার দিয়ে দিই। আল্লাহ।
কি জানি করে বলছেন, তাবাল্লাহু আলা আবদিন। জি, তাবাল্লাহু আলা আবদিন তাবা ইলাইহি। ওই যে ওই দিন বলছিলাম মনে হয়। জি হুজুর, অর্থ বলেছিলেন। আল্লাহ তাআলা তার বান্দাকে মাফ করেছেন যে আল্লাহ তার কাছে ক্ষমা তওবা করে, যে বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন। আত্তাওবা ছিল কি আলা? ভুলে গেছেন? বহুত সুন্দর একটা ছিলা, ভুলে গেছেন নাকি সাকাত ভাই? জি হুজুর। ভুলে গেছেন? দাঁড়ান, এখানে এই মেসালের মধ্যে সব চলে আসবে। জি হুজুর, মনে আছে ওই যে বলছিল আল্লাহুম্মা তুব আলাইনা। হুম, জি। কতুব আলাইনা। আল্লাহ আল্লাহ। রোদ থাকলেও কষ্ট, আবার দিন একটু অন্যরকম থাকলেও আর এক কষ্ট। আল্লাহ আরাম, চিন্তা। কষ্ট দিতেছি আপনাদেরকে। জি না হুজুর। দেখতেছেন? জি তাবাল্লাহু হুজুর। আলা আবদিন হুম, তাবা ইলাইহি। জি হুজুর, দেখতে পাচ্ছি। আচ্ছা দেখেন, যদি এই যে এই তাবা যেটা আছে, হ্যাঁ, জি এটা হচ্ছে আপনার ফেল, এটা তো ফাইল, এটা বুঝতেছেন, ঠিক আছে না? জি জি হুজুর। হুজুর। তাবা, আল্লাহ, আল্লাহ কি করেছেন এখানে, অর্থ ক্ষমা হবে কি? ক্ষমা 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 করেছেন। 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 যেহেতু আলা আসছে, তাবার সাথে যদি আলা আসে, তখন এটার অর্থ কি হয়? ক্ষমা ক্ষমা করা করেছেন। হয়। তা আল্লাহ ক্ষমা করেছেন কাকে? আবদিন, এমন এমন বান্দাকে। এটা হচ্ছে মাউসুফ। এটা কি? মাউসুফুন। এটা কি? মাউসুফ। আচ্ছা, এবার দেখেন এরপর যেটা আছে, আবদিন হচ্ছে এটা মারেফা না নাকেরা বলেন তো? নাকেরা। নাকেরা। তো এমন বান্দা, তাবা ইলাইহি, এরপরে যেই তাবা আসছে, এটার অর্থ এখন কি হচ্ছে? তবা করা। কারণ এখানে আলা নাই, যার কাছে তবা করা হয় তার শুরুতে একটা কি আসে? ইলা আসে। ইলাস। এই জন্য তাবা ইলাইহি আই তাবা ইলাল্লাহি, হাটা এটা কার দিকে ফিরছে? ওই যে আল্লাহর দিকে। আল্লাহর দিকে ফিরছে, লফজে আল্লাহর দিকে ফিরছে, ঠিক আছে? তো জি তাবা হুজুর। ইলাইহি, এই তাবা ইলাইহি ফেল, তাবা ফেল, হুয়া জমির ফাইল, ইলা হরফুল জর, হা হচ্ছে মাজরুর, হরফুল জর মাজরুর মিলে তাবার সাথে মুতাআল্লিক, ফেল ফাইল মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফেলিয়া হয়ে আবদিন মাউসুফের কি? আবদিন মাউসুফের সিফাত। সিফাত। সিফাত আর আব হুজুর এটা যদি সিফাত আরো মিলে, জি হুজুর। হ্যাঁ, এই আনাস হুজুর এটা যদি সর। আরো 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 ভাঙ্গা করে, যেমন তাবা কেমন? ফেল, আল্লাহ ফাইল, আলা হরফে জর,
আর আব্দুল মাজরুর হরফেজের মহিলা মৌসুফ এভাবে হবে? না 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 না, সবসময় তারকিব করার ক্ষেত্রে সবসময় বাম দিকে তাকাইতে হয়। বাম দিকে বাম। তাকাইয়ে দেখবেন ওর কোনো লেজ আছে কিনা, ওই লেজটা জি। নিয়ে তারপর বলতে হয়। এখন আপনি ও, কথার কথা বললেন তাবা আল্লাহু, তাবা ফেল, আল্লাহ লফজাল্লাহ ফাইল, আলা আপনি হরফুল জার, আব্দিন মাজরুর কথা কথা বলে ফেললেন, ঠিক আছে। জি জি। ফেল ফাইল হরফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক। এবার তাবা ইলাইহি কি বলবেন? হ্যাঁ সুরত আছে, বুঝছেন, সুরত আছে, কারণ মেন তারকিব আমরা যেভাবে ভেঙ্গে ভেঙ্গে করতেছি না, তারকিব করার মেন সুরত কিন্তু এটা না। তারকিব করার মেন সুরত হচ্ছে শুধু বলে দেয়া কোনটা কি। আপনি যদি মেন তারকিবে আপনি আরাবুল কোরআনে যদি দেখেন যে তাবাল্লাহু, কথার কথা তাবাল্লাহু, তাবা ফিল লফজ আল্লাহ ফাইল আলা হরফুল জাল আবদিন বলবো মাউসুফ, আর তাবা ইলাইহি বলবো সিফা সিফাতু আবদিন, সিফাতু আবদিন বলে দিবে, আব্দিন। শেষ। তাবা ইলাইহি এটাকে কি বলে দিবে? সিফাতু আবদিন, মানে আবদিনের সিফাত, শেষ, তাকিব শেষ। কিন্তু এখন যদি এভাবে আপনাদেরকে তাকিব বলা হয়, আপনারা কি বুঝবেন ভেঙ্গে ভেঙ্গে? জি না। এই জন্য প্রাথমিক অবস্থায় বোঝার জন্য শুধু বলা হয়, এভাবে ভেঙ্গে মানে বিস্তারিত ভেঙ্গে বলা হয়। জি। আশরাফ আলী ভাই শুধু বুঝছেন এখন ইলাই, বিষয়টা? জি হুজুর, বুঝতে শুধু পেরেছি। ইলাহির, ওই হুজুর যে ইলাহির মোতাল্লেক তাবাল্লাহু নাকি তাবাইল? হ্যাঁ বলেন। তাবাল্লাহু আলা আবদিন, এই যে আলা এখানে হরফুজার, হুম, হরফুজার, এটা এটা আমরা বলবো না? হ্যাঁ অবশ্যই বলবো, আচ্ছা অবশ্যই বলতে হবে আচ্ছা, এখানে। এই যে হরফুজার থাকলে তো পাশে তো মাজরুর থাকবে, তো আমরা কি এটা বলতে পারি যে হরফুজার আর আবদিন হচ্ছে এই যে মাজরুর? এই যে দেখেন এটা আছে না, এটা আমাদের প্রাথমিক অবস্থায় বলতে হবে যে এটা কি হারফুল জার। জাররি। তারপর এর পরে যা থাকবে সব মিলায়া, এই যে মাউসুফ সিফত মিলে এটা এটা কি হবে? মাজরুর হবে। মাউসুফ সিফত মিলে কি হবে? মাজরুর ও, হবে, বুঝছেন। আচ্ছা এরপরে আচ্ছা আচ্ছা আচ্ছা। আনাস, এই এবার হরফুল জর মাজরুর মিলে কি? মুতাআল্লিক। এই দুইটা মিলে কি হবে? আনাস, ইস, ব্যথা পাইতেছি তো আমি, ঠিক আছে। হরফুল জর মাজরুর মিলে কি হবে? মুতাআল্লিক মোতাল্লেক। হবে কার সাথে? এই ফেইলের সাথে, এই তাবার সাথে এখন মুতাআল্লিক হবে। এখনো বুঝেন নাই? হরফুজার মাজরুর মিলে হচ্ছে মুতাআল্লাক। আর একটু ক্লিয়ার করি, তাহলে আমরা দেখেন। একটু আমরা একটু হুজুর তাহলে লিখে ওই ভালো যে, করে একটু দেখালে হচ্ছে ভালো হয়, আর কি লেখা এই থাকবে? দেখেন আমি বলি, একবারে আমাদের মেইন ইয়া হচ্ছে এটা ফেল জি জি ফাইল, জি এরপরে হচ্ছে এটা, জি এই সব মিলে এটা, এই সব, জি হ্যাঁ, জি জি। এই সব মিলে হলো ভাইয়া এই যে এটা কি হবে? মুতাআল্লিক। এটা কি হবে? মুতাআল্লিক। মোতাল্লেক। কি সিলেক্ট করলাম, ওই যে এটা মুতাআল্লিক, এই যে দেখছেন মুতাআল্লিক, এই যে জি ফেল, ফেল ফাইল মুতাআল্লিক মিলে আলজুমলা ফেলিয়ে, এটা হলো মূল এই তারকিব। জন্য হ্যাঁ এটা হচ্ছে মূল তারকিব। এখন এর আর ভিতরে হচ্ছে আরো আমাদের ভাঙতে হবে। তারপর তাবাল্লাহু আলা আবদিন, তাবা ফেল লফজে আল্লাহ ফাইল, আলা, আলাটা এর পরে যা আছে পুরাটা কি হবে? আলা এর মুতাআল্লিক হবে, আলা এর মাজরুর হবে। হরফুল জের মাজরুর মিলে মুতাআল্লিক তাবা এর সাথে। এখানেও ক্লিয়ার না? জি হুজুর, তাহলে ওই যে নাকের আর সিফত কখন বলবো? নাকের আর সিফত? এটা তো ভিতরে আমরা রেখে আসছি আর কি, ওটা তো ভিতরে ও, ভাঙতে হবে, আমি ভেঙ্গে দেখাইনি। এখন যদি আমরা এরপরে এখানে আরো ভাঙ্গি, কথার কথা এই যে এখানে যদি এখন ভাঙবো, এই যে এখানে ভাঙবো, এটা হচ্ছে কি মাউসু, এটা পুরাটা হচ্ছে কি তাবা ইলাইহি, এটা পুরাটা সিফাত। সিফত। বুঝলেন? জি। এই মানে মাউসুফ সিফত নাকের আর, মিলে নাকের আর পরে যেটি থাকবো সব সিফত। সব সিফত, নাকের আর পরে যেটা থাকবে এটা হচ্ছে জুমলা হতে হবে, জুমলা হয়ে তারপর সিফত হবে। দেখি তো দাঁড়ান আমি একটু লিখে দেখাইতে পারি। এই যে আমার একটা পিচ্ছি বাতি দিয়েছে, ওর সেটা আছে।
এতক্ষণ কষ্ট ফাও করলাম, খাতা তো আছেই, সময় নষ্ট হয়েছে, আপনাদেরও বুঝতে কষ্ট হয়েছে। এই যে দেখেন, এটা আমার ছাত্র জামানের খাতা মনে হয়। তাবাল্লাহু আলা আবদিন তাবা ইলাইহি। হ্যাঁ, দেখা যায় না বেশি শুরু হয়ে গেছে লেখা। যেহেতু দেখা যাচ্ছে এই যে দেখেন, এটা কি? ফেল। ফেল। আল্লাহ লফজ ফাইল। ফাইল। হারফুল যার জার। যার। এখন দেখেন, আমাদের এইটা যে আল্লাহ ক্ষমা করবেন তাকে, এমন বান্দাকে হওয়ার কথা ছিল, কিন্তু তাবাল্লাহু আবদান, কিন্তু না, এখানে আলাটা আসবে, তাবাল্লাহু আলা আবদিন। আমি যদি সহজ করে আপনাদেরকে বলি, এখানে যদি একটা টান দিয়ে দিই, যে একটা টান, তাহলে কিন্তু এই যে হারফুল জার বললাম না, এই হারফুল জারের মাজরুর এই পুরাটা, ঠিক আছে, হারফুল জারের মাজরুর আচ্ছা, কিন্তু এই পুরাটা। এখন এই পুরাটাকে আমাদের আবার ভাঙতে হবে, এই জন্য এটাকে কি বলবো, একটু সহজ করেই দেখাই প্রথম। এই যে দেখেন, এখানে যদি আমি, এই পুরাটা হচ্ছে কি, এই যে মাজরুর, পুরাটা কি, মাজরুর। মাজরুর। হ্যাঁ, মাজরুর। এবার হরফুল জার মাজরুর মিলে মুতাআল্লিক। মুতাআল্লিক। এবার দেখেন, ফেল ফাইল মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফেইলি, ঠিক আছে, আল এটি তো জুমলাতুল। সহজ। সহজ না? এখন জি আমাদের হুজুর, রয়ে এটি তো গেছে সহজ। মাঝখানে কি, আল আবদিন। আবদিন, আবদিন জি। থেকে রয়ে গেছে। এখন আবার এটা করতেছি, দেখেন, তাবাল্লাহু, দেখেন, মাউসুফ। আবদিন কি, আবদিন হচ্ছে মাস- মাউসুফ, তাবা ফেল, এখানে একটা কি আছে, হুয়া জমির আছে, এটা হচ্ছে কি, ফাইল। ফাইল। আর এটা হরফুল জার মাজরুর মিলে কি, মুতাআল্লিক। মুতাআল্লিক। কার সাথে? এই তাবার আর সাথে, এই এই তাবার সাথে না কিন্তু, এই তাবার সাথে। হুম, এবার জি। দেখেন, ফেল ফাইল, যে ফাইল মুতাআল্লিক মিলে আল জুমলাতুল ফেলিয়া হয়ে এই যে মাউসুফের সিফাত। সিফাত। এবার দেখেন, মাউসুফ সিফাত মিলে মাজরুর, এই যে হরফুল জারের মাজরুর, হরফুল জার মাজরুর মিলে কি বলেন, মুতাআল্লিক। হরফুল জার মাজরুর মিলে কি, মুতাআল্লিক। মুতাআল্লিক। ফেল ফাইল। ফাইল, এই মুতাআল্লিক। যে মিলে জুমলায় এবার ফেইলিয়া। আল জুমলাতুল ফেলিয়া, আল জুমলাতুল
সেই নিয়ে। ক্লিয়ার? জি হাজার, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তার কি হয়েছে। আশরাফ আলী ভাই, আশরাফ আলী ভাই কি নাই? বুঝছেন? আছে। আছে তো। আরো কিছু? জি জি হুজুর, না হুজুর। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদেরকে পড়া দেওয়া হবে। হুজুর একটু ছবি তুলে আমাদের একটু দিয়ে দিয়েন। আচ্ছা, ইনশাল্লাহ। এটা কতটুকু হয়েছিল? রাতের গ্রুপের থেকে আপনারা এটার মধ্যে পিছায় আছেন। এটা কয়টা হয়েছিল জানি? 10 পর্যন্ত মনে হয়েছিল। 10 পর্যন্ত হয়েছিল না? পেজ নাম্বার বলেন। এই যে এই পর্যন্ত হয়েছিল মাত্র, এখানে হয় নাই? 12 নাম্বার পৃষ্ঠা হয় নাই? কি হয়েছে হুজুর? হুম। 12 নম্বর সাদ হয়েছে। ভাই, জি হয়েছে, 12 হয়েছে। কয় নাম্বার পৃষ্ঠা মধ্যে হয়েছে? 16 পর্যন্ত হয়ে গেছে হুজুর, 16 নম্বর আমি পড়ছিলাম। 16 হয়েছিল? 3 মানে নম্বর, 15 এইটার নম্বর এইটার পেজ, 16, এইটার 15 নম্বর এইটার পেজ নাম্বার বলেন। 3 নম্বর তামরিন, এটা আমি পড়েছিলাম। আচ্ছা, পেজ নাম্বার বলেন না। 15 নম্বর পেজ হুজুর, 15। ও আচ্ছা আচ্ছা। হুম। তাহলে অনেক পিছনে, এটা শুরুই হয় নাই মনে হয় নাকি? এই যে এটা এটা শুরু হয় নাই। 27 শুরু হয় নাই হুজুর। আমি 15 নম্বর পেজ পড়ছিলাম হুজুর, 3 নম্বর তামরিনটা, অর্থাৎ 16 নম্বর পেজ ও। এটা আমি পড়েছি। তারপরে মানে আমাদের দিয়েছিলেন এই হুম হুম। 5 পর্যন্ত তামরিন পড়তে বলেছিলেন। আচ্ছা, 5 পর্যন্ত পড়ার পরে আমি 3 পড়ার পর আর কেউ ছিল না। তাহলে কয় নাম্বার পর্যন্ত হয়েছিল? 5 পর্যন্ত হয়েছিল, 4 নাম্বার হয়েছে নাকি? এই যে 4 নাম্বারটা হয়েছে। 5 নম্বর হুজুর দিয়েছিলেন, তামরিন 5 পর্যন্ত দিয়েছিলেন, আচ্ছা, কিন্তু এখন আবার 3 নম্বর বলেন পর্যন্ত আমি 5। পড়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, তাহলে 4ও পড়া হয় নাই। 4ও পড়া হয় নাই। আচ্ছা, তাহলে আমরা 4 থেকেই ধরি। 4 থেকে আপনারা এই পুরা বন্ধের মধ্যে কয়টা মানে পড়ে শেষ করবেন বলেন? এটা শোনা হবে না একটু যেমন না, আমি অবশ্যই সবগুলো শুনবো, কিন্তু আপনারা সামনে হুজুর একটু মোতালাক বেশি করে করে দিতে আসবেন। পারেন। এটা বেশি করেই দেওয়া লাগবে প্রতিদিন। আপনারা মানে ইচ্ছা করলে ইজিলি 2টা করে প্রতিদিন তামরিন পড়তে পারবেন। এবং শুরুতে একটু সহজ দুই, আছে, একটু সহজ আছে, এই জন্য একটু হ্যাঁ, বেশি করে দেন। একদম সহজ। আমার মনে হয় একবারে ফেল পর্যন্ত চলে যাওয়ার দরকার, ফেল ফেল। বুঝছেন? জি হুজুর। এই যে কুরবানির ছুটির কাজ দেখছেন, এটা হচ্ছে কুরবানির ছুটির কাজ। এটা হচ্ছে যারা রমজানের পর থেকে শুরু হয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। রমজানের পর থেকে যাদের ছুটি হয়, হ্যাঁ, রমজানের পর থেকে যাদের শুরু হয়। আচ্ছা, তাহলে এ এরপরেও এরপরে আরো নেওয়ার দরকার। এখানে কয় নাম্বার দেখি তো? 29 নাম্বার। তাহলে 29 থেকে 3 চলে গেলে কত থাকে? 26 নাকি? হ্যালো, জি হাজার। জি হিসাবটা বুঝতেছেন? এখন কি এই 29 পর্যন্ত দিব নাকি আরো দিব? ওইটার থেকে দিবেন না, বেশি আর বেশি কি? ওইটা তো ওই দিন দেওয়া হয়েছিল, আপনারা বলছেন পড়ছেন, ওইটা তো পড়াই আছে, আরো পড়বেন অবশ্য।
এটা কোন পর্যন্ত বলেন, একটু দ্রুত বলেন। এগুলো তো এমন আপনি যেটা পড়া ভালো, আপনারা। হুজুর আপনি যেটা ভালো মনে করেন আপনি দেন, আমরা পড়বো ইনশাল্লাহ। হুম, না, এরপর আপনাদের একটা ইয়ে আছে না, ছুটি কাটাবেন, ছুটির মধ্যে তো আর সমস্যা নাই এত হুজুর, পড়া ইনশাল্লাহ। যায় না। যদি পারেন তাহলে 83 পৃষ্ঠা পর্যন্ত পড়ে আইসেন, ঠিক আছে? 83। 83 পৃষ্ঠা পর্যন্ত, হ্যাঁ। ঠিক আছে, জি হুজুর। এরপরে এগুলোর মধ্যে জি শোনা হুজুর, হবে। ঠিক আছে ইনশাল্লাহ। যতটুকু পারেন এতটুকু পড়বেন, তবে এ করবেন না। আপাতত 83 থাকলো। হ্যাঁ, অলসতা করবেন না ইনশাল্লাহ। জি হুজুর, ইনশাল্লাহ করবো। হুম, এবার বলেন, ছুটি খোলা হবে কবে বলেন, পরামর্শ দেন। তো আপনার মাদ্রাসা কবে খুলবেন? আমাদের মাদ্রাসা 25 তারিখ খোলা, মঙ্গলবার। ওদের মানে ওদের ক্লাস শুরু হবে। মানে আপনি আসবেন কবে, না আরো পঁচিশ যে 25 তারিখ ডাকে? দেখায় আসবো। তাহলে হুম, 25 তারিখ আসলে 25 তারিখ রেস্ট নেন, 26 তারিখ হইতে পারে, 26 বা কি আপনি যেটা ভালো মনে করেন আর কি। আপনি 26 তারিখ রেস্ট থেকে তাহলে দেন। জি হুজুর। 26 তারিখ থেকেই তাহলে দেন, অথবা এর ভিতরে আসলে হবে না, দেখা যায় না বাড়িতে ওই রকম ভাবে করানো যায় না। না না আপনার আরো ঢাকা আসার পরে ক্লাস হোক, বাকি যেদিন হয় আর কি, 26 27 27 তারিখ। যেদিন। আচ্ছা, তাহলে 26 তারিখে রাখেন, ঠিক আছে হুজুর ইনশাল্লাহ। 27 তারিখ বৃহস্পতিবার হচ্ছে। হুজুর হুম, হুম। 27 তারিখ বৃহস্পতিবার হচ্ছে। তাহলে 27 তারিখ দেন হুজুর। ওই তো আপনাদের জি ইয়া হুজুর, হয় আর কি, বৃহস্পতিবার মিল হয়। জি জি, মিল হয়, জি তাহলে হুজুর। 27 তারিখ। জি আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ, আপনাদের 27 তারিখ থেকে, জি। ঠিক আছে, সবার কাছে দোয়া চাই, জি দোয়া হুজুর, করবেন আল্লাহ যেন আমরা অবশ্যই দোয়া সুস্থতার চাই। সাথে নেক হায়াত দান করেন। জি আমিন। হুজুর ওই জি হুজুর। একটু ছবি তুলে একটু দিয়ে দিলে হুজুর একটু উপকৃত হ্যাঁ, হতাম। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই 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 দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে জি দিচ্ছি। হুজুর। আজ হুজুর ঈদের অগ্রিম শুভেচ্ছা রইলো। আজকের ক্লাস আচ্ছা, রেকর্ড মাশাআল্লাহ, হুজুর, খুশি হলাম। যদি একটু যদি তো আপনারা বেড়ান সবাই, ইনশাআল্লাহ বেড়াবো তো অবশ্যই। সবাই একটা প্ল্যান করে ফেলেন। আমি যদি একা একা বেড়াই আমার তো কষ্ট হয়ে যাবে, আপনারা সবাই যদি চলে আসেন তাহলে সবার সাথে সাক্ষাৎ হয়ে গেল, নাকি? জি হুজুর, অবশ্যই ভালোই তো আসতে পারলে। যাবো হুজুর ঠিক আছে, ইনশাআল্লাহ তো আপনার কাছে। ইনশাআল্লাহ, ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ তো দোয়া চাই, হ্যাঁ। হবে ইনশাআল্লাহ হুজুর। জি হুম। জি, হুজুর, আপনার কাছে আমরা দোয়া চাই। জি, ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।